হ্যালো এভরিবডি, আই ওয়েলকাম ইউ টু ভিশন ডাব্লিউবিসিএস। তো আমাদের যে 40 ডেজ সিরিজ চলছিল ফুড এসআইয়ের, তো আজকে তার কিন্তু ডে 7 আর 8। দেখো, আগামী প্রিভিয়াস দিনে কিন্তু আমাদের ক্লাস হয়নি, 6 নম্বর পর্যন্ত হয়েছিল। আমি আজকে একটা ক্লাসের মধ্যে 7 এবং 8 দুটো ক্লাসকে একদম পুরো মার্চ করে দিচ্ছি। এখানে সম্পূর্ণ 100টা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা খুব ভালো করে দেখবে, অনেকটা বড়, মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি তোমাদের ক্লাস হবে, ঠিক আছে? আমি কিন্তু যতগুলো ক্লাস আমাদের হয়েছে, মানে 6 নম্বর পর্যন্ত ক্লাস, এই দেখো এখানে ক্লাস ডে 6 পর্যন্ত আমি ক্লাসের যে পিডিএফটা, সেটা আমাদের ভিশন ডাব্লিউবিসি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? সম্প্রতি আমাদের চ্যানেল কিন্তু 27,000 মেম্বার কমপ্লিট করেছে টেলিগ্রামে। তো তোমরা কি করবে, টেলিগ্রামে গিয়ে তোমাদের যে সার্চ অপশন রয়েছে সেখানে এই যেরকম সার্চ অপশন পাবে, সেখানে গিয়ে ভিশন ডাব্লিউবিসিএস লিখে দেবে, দেখবে 27,000 জন এরকম রয়েছে, এখানে তোমরা জয়েন করে যাবে, বা নিচের দিকে এরকম জয়েন অপশন থাকলে পারে তোমরা জয়েন করে যাবে এই ক্লাস পিডিএফটা দেওয়ার জন্য। আজকে যেহেতু ক্লাসটা অনেকটা বড় আছে, তাই জন্য আমি কোনো হোমওয়ার্ক সেশন রাখছি না, ঠিক আছে? হোমওয়ার্ক সেশন আমাদের আজকের এই ক্লাসে থাকছে না। পরের দিন থেকে তোমাদের জন্য আমি হোমওয়ার্ক সেশন নিয়ে আসবো। একটা কুইক রিভিশন, একটা লাস্ট 30 ডেজ কুইক রিভিশন একটা আমি তোমাদের জন্য সিরিজ শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্সে। সেটা আমাদের মোটামুটি 15 তারিখ থেকে ফেব্রুয়ারি আসবে। তো এই ক্লাসগুলো ফুডের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তোমরা কিন্তু দেখবে, ভালো করে গো থ্রু করবে। আশা করি তোমাদের কিন্তু অনেক হেল্প হবে, ঠিক আছে? তো ওভার টু ইউ, ওভার টু ক্লাস যাচ্ছি। যে আমাদের স্যার, সুকান্ত স্যার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছে। 100টা প্রশ্ন খুব ভালো করে গো থ্রু করবে, কোশ্চেনগুলো ভিডিওর সাথে সাথে তোমরা কিন্তু এক্সপ্লেনেশন করা আছে, দেখতে থাকবে, তাহলে কিন্তু তোমাদের অনেক বেনিফিট হবে তোমরা, ঠিক আছে? আর ভিডিওটা সকলে একটা লাইক করে দেবে, এবং তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখো। থ্যাংক ইউ। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম দিনের ক্লাসে এসে হাজির হয়েছি। আমাদের যে প্রত্যেক দিন 50টা করে জেনারেল স্টাডিজ এর আলোচনা চলছে আপকামিং ফুড এশাইকে কেন্দ্র করে, আজ তার সপ্তম সেশন, সপ্তম দিনের ক্লাস। প্রত্যেক দিন আমরা কিন্তু এই 50টা করে জিকে প্রশ্ন আলোচনা করছি জেনারেল নলেজ থেকে, যেগুলো আমরা জানি পরীক্ষার জন্য একদম আপকামিং এর পরীক্ষা ফুডের জন্য আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পরিমাণ প্রশ্নপত্র এখান থেকে কভার আপ করা যায়। বাংলা মাধ্যমের এই যে ফুল প্র্যাকটিস সেট আমরা সলভ করাচ্ছি প্রতিদিন, এবং যেদিন যে ভিডিওটি পাবলিশড হচ্ছে তার যে পিডিএফ কপিটি আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে দিয়ে দেওয়া হয় উত্তর সহ। যদি এখন ওই চ্যানেলটায় জয়েন না থেকে থাকো তাহলে এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে নিয়ে আমরা, টার্গেট রয়েছে আমাদের 50টা সেট, তাহলে 50টা সেটে যদি 50টা করে এমসিকিউ, মানে 2,500 এমসিকিউ এর টার্গেট রয়েছে। আজকে যার 7th সেট। প্রথম প্রশ্নে চলে আসলাম। তাইওয়ান আগে কি নামে পরিচিত ছিল? তাইপি, হংকং, ইয়াঙ্গান, ফরমোসা, কি নামে পরিচিত ছিল তাইওয়ান? কি নামে পরিচিত ছিল তাইওয়ান? পরিচিত ছিল ফরমোসা। ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন। ইতিহাসের জনক কাকে বলা হয়? এই জনক থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার জনক থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা আমরা দেখেছি। তো ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হেরোডোটাস। বি রাইট আনসার, অপশন বি। 3 নম্বর প্রশ্ন। কোন বন্দরটির নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে? শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোন বন্দরটি, আমাদের পশ্চিমবঙ্গের কোন বন্দরটি নামকরণ করা হয়েছে? শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা হয়েছে কোন বন্দরটি? আমাদের অপশন গুলো যদি দেখি তাহলে কি অপশন রয়েছে আমাদের অপশন গুলোর মধ্যে থেকে? তো শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কাকে বলা হয়? পারাদীপ, কলকাতা, চেন্নাই, বিশাখাপত্তনম। অবশ্যই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার লোক, তাহলে অবশ্যই প্রথম আমরা বাংলার কথাটাই ভাববো। তাহলে বাংলার কথাটা যদি আমরা ভাবি তাহলে আমাদের উত্তর কি হবে? অবশ্যই উত্তর হচ্ছে কলকাতা। প্রশ্নের নাম 3। ভূগোলের জনক কাকে বলা হয়? একটু আগেই আমরা বলছিলাম যে জনক থেকে প্রশ্ন আসে, তাহলে ইতিহাসের জনক আমরা অলরেডি দেখেছি, পড়েও এলাম।
আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভূগোলের জনক কাকে বলা হয়। হিপোক্রাটাস, টলেমি, টোকাস, নাকি এরাটোথেনিস। অনেকেই জানি আমরা এটা, যে ভূগোলের জনক বলা হয় এরাটোথেনিসকে। নেক্সট প্রশ্ন, প্রশ্নের নাম 5। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন কোন বছর বা কোন সালে? 1928, 1930, 1932, 1934। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কোন সালে আলেকজান্ডার ফ্লেমিং? এটা হচ্ছে 1928 সালে। অ্যান্টিবায়োটিক প্রথম আবিষ্কার। बढ़ती का नाम जिंदगी কোন ব্যাংকের ট্যাগলাইন? অ্যাক্সিস ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কর্পোরেশন ব্যাংক। बढ़ती का नाम जिंदगी, बढ़ती का नाम जिंदगी কোন ব্যাংকের ট্যাগলাইন? बढ़ती का नाम जिंदगी। কোন ব্যাংকের ট্যাগলাইন? প্রত্যেকে চেষ্টা করো এমসিকিউ গুলো কিন্তু। बढ़ती का नाम जिंदगी, এটা কোন ব্যাংকের ট্যাগলাইন? এটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংকের ট্যাগলাইন। কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয়? শ্বেত হস্তির দেশ। ভারতবর্ষ, শ্রীলঙ্কা, আফ্রিকা, থাইল্যান্ড। শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? সাতের উত্তর কি হবে? শ্বেত হস্তির দেশ, সাতের উত্তর হচ্ছে শ্বেত হস্তির দেশ থাইল্যান্ডকে বলা হয়। নেক্সট, নানাবর্তী কমিশনের রিপোর্টের বিষয় কি? শিখ হত্যা, মুসলিম হত্যা, হিন্দু হত্যা। নানাবতী কমিশন কেন তৈরি করা হয়েছিল? এটা হচ্ছে শিখ হত্যার ওপর রিপোর্ট তৈরি হয়েছিল। 9 প্রশ্ন, ভারতের বিসমার্ক কাকে বলা হয়? ভারতের বিসমার্ক কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, বিজয় তিলক, সুভাষ বোস। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? 9 প্রশ্ন সঠিক উত্তর কি হবে? 9 প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল, ভারতের বিসমার্ক। 10, কোন রাজ্যের নাম কিছুদিন আগেই পরিবর্তিত হলো? কোন রাজ্যের নাম পরিবর্তিত হলো? এটা হচ্ছে ঝাড়খণ্ডের নাম রিসেন্ট পরিবর্তিত হলো, নাকি উড়িষ্যা, নাকি পশ্চিমবঙ্গ, নাকি অন্ধ্রপ্রদেশ? কোথাকার নাম? উড়িষ্যা। নেক্সট, ডিআরডিও, ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নাকি ডেমোক্রেটিক রিফর্মস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিওর ফুল ফর্ম কি? 11 প্রশ্নের উত্তর কি? ডি ফর ডিফেন্স, আর ফর রিসার্চ, অ্যান্ড ডি ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সি রাইট আনসার। ভারতের সব থেকে পুরানো পত্রিকা কোন? ক্যালকাটা রিভিউ, ইন্ডিয়া টুডে, কাদম্বিনী, রিজার্ভ ডাইজেস্ট। ভারতের সব থেকে ওল্ডেস্ট নিউজ পেপার। 12 প্রশ্নের আনসার কি? এখানের মধ্যে যেগুলো আছে তার মধ্যে সব থেকে ওল্ডেস্ট হচ্ছে ক্যালকাটা রিভিউ, ক্যালকাটা রিভিউ 12 এ। 13, ভুটানের রাজধানী কোথায়? ভুটানের রাজধানী কোথায়? থিম্পু, কাঠমান্ডু, পুনাখা, দুখা। ভুটানের রাজধানী কোথায়? 13 প্রশ্নের উত্তর ভুটানের রাজধানী থিম্পু। ভেরি গুড। 14 প্রশ্নে কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলো কিসের সাথে জড়িত? ডিউস, ম্যাচ, ড্রপ, লেফট, ফল্ট। এগুলো কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন, কুস্তি, টেবিল টেনিস, বক্সিং। এগুলো কোন খেলার সঙ্গে যুক্ত এই শব্দগুলো? এগুলো হচ্ছে ব্যাডমিন্টন। নেক্সট, শিক্ষক দিবস আমরা কবে পালন করি? 5ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই যে শিক্ষক দিবস, এই সর্বপল্লী রাধাকৃষ্ণন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুটো পদই সামলেছেন। তার জন্মদিন 5 সেপ্টেম্বর। এই দিনটাকেই আমরা শিক্ষক দিবস হিসাবে
পালন করি। প্রশ্নের নাম নেক্সট। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, ক্রিকেট, পোলো, ফুটবল। ব্যাডমিন্টন, পোলো, ক্রিকেট, ফুটবল। ডুরান্ড কাপ ভারতবর্ষের ফুটবল টুর্নামেন্ট। অপশন ডি রাইট আনসার। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, নির্বাক বলেনি কিন্তু, সবাক চলচ্চিত্র কোনটা? রাজা হরিশ্চন্দ্র, আলম আরা, চণ্ডীদাস, ঝাঁসি কি রানী। সবাক চলচ্চিত্র কোনটা? 17 প্রশ্ন। এটা হচ্ছে আলম আরা। সবাক চলচ্চিত্র প্রথম কোনটা? সবাই চেষ্টা করো, কি উত্তর? প্রথম সবাক চলচ্চিত্র কোনটা? এটা যে সবাক হচ্ছে আলম আরা, আর রাজা হরিশ্চন্দ্র নির্বাক চলচ্চিত্র ছিল। নেক্সট। নিম্নলিখিতের মধ্যে কোন জোটটি সঠিক? এগুলোর মধ্যে একটা ব্যক্তি আছে এবং সে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমির খসরু, শারদ, উৎপল দত্ত, চলচ্চিত্র, শম্ভু মহারাজ, কত্থক, ভীমসেন যোশী, কণ্ঠসঙ্গীত। সঠিক এর মধ্যে একটাই আছে। রেকর্ডটা হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরু শারদ আবিষ্কার করেছিলেন, বাজাতেন। প্রথম মহিলা আইএএস, আইএস প্রথম কি? 19-এর প্রশ্ন। উজ্জ্বল রাও, কর্নেল সর্বজি, কিরণ বেদি, আন্না রাজন মালহোত্রা। 19-এর প্রশ্নের আনসার কি? প্রথম মহিলা আইএস, প্রথম মহিলা আইএএস কে? প্রথম মহিলা হচ্ছেন আন্না রাজন মালহোত্রা, ডি রাইট আনসার। নিম্নলিখিতের মধ্যে কোন দেশটির আয়তনগতভাবে বৃহত্তম, সব থেকে বড় আয়তন? রাশিয়া, কানাডা, চীন, ইউএসএ। 20 প্রশ্নের আনসার কি? সব থেকে বড় আয়তন কোনটা? রাশিয়া রাইট আনসার। আয়তনের দিক থেকে আমরা কত নম্বর স্থানে রয়েছি পৃথিবীতে? 7। নেক্সট প্রশ্ন। হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করার জন্য ভারতের কোন তারিখে হিন্দি দিবস পালন করা হয়? 21-এর প্রশ্ন বলছে হিন্দি দিবস আমরা কবে পালন করি? হিন্দি দিবস 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 14ই সেপ্টেম্বর, 2রা অক্টোবর। হিন্দি দিবস আমরা কবে পালন করি? হিন্দি দিবস হচ্ছে 14ই সেপ্টেম্বর, সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন। এনইভিএ প্রকল্পটি কোন ধারণার সাথে পুরোপুরি ভাবে সারিবদ্ধ? এনইভিএ, নেভা, ওয়ান নেশন ওয়ান ইন্ডাস্ট্রি, ওয়ান নেশন ওয়ান রিলিজিয়ন, ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ। 22-এর উত্তর কি? এটা হচ্ছে নিভা হচ্ছে ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন, সি রাইট আনসার। ন্যাটোর আসন্ন সামরিক মহড়ায় অংশ হতে কতগুলো এয়ার কম্প্যাক্ট মিশন প্রত্যাশিত? কতগুলি এয়ার কম্প্যাক্ট মিশন প্রত্যাশিত? 500 থেকে 700, 100 থেকে 200, 300 থেকে 400, 800 থেকে 1000 এয়ার কম্প্যাক্ট মিশন কতগুলি প্রত্যাশিত? 23-এর প্রশ্নের রাইট আনসার কি? 500 থেকে 700, এ রাইট আনসার। 24। ভারত সরকার ঘোষণা করেছে যে ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ ও বাণিজ্য সম্পর্কের জোরদার করার জন্য নতুন বাণিজ্য পথ, কি নাম? ড্যাশ প্রকল্প অন্বেষণের ওপর আলোচনার সময় এটি জাপান ও চীনকে ছাড়িয়ে বাংলাদেশের বৃহত্তম এক্সপোর্ট পার্টনার হয়ে উঠতে চলেছে ভারতে। সুয়েজ খাল, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, আগরতলা আখাউড়া রেলওয়ে, পানামা খাল। বাংলাদেশ বৃহত্তম এক্সপোর্ট পার্টনার হবে কার মাধ্যমে? আগরতলা আখাউড়া, অর্থাৎ অপশন সি। 24-এর অপশন সি। 25-এর প্রশ্ন। গান্ধীনগরের রাজভবন থেকে ঐতিহাসিক ভার্চুয়াল অনুষ্ঠান আয়ুষ্মান ভব কে শুরু করেছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের স্বাস্থ্যমন্ত্রী, গুজরাটের মুখ্যমন্ত্রী। 25-এর আনসার কি? ঐতিহাসিক ভার্চুয়াল অনুষ্ঠান আয়ুষ্মান ভব চালু করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 25-এর উত্তর এ। 26-এর প্রশ্নে চলে আসি। মফিক্স এটা কি?
অর্গানাইজ অক্সিজেন এক্সট্রাকশন এক্সপেরিমেন্ট, মার্স অক্সিজেন ইনসিটু রিসোর্স অক্সিজেন কনভার্সন কিট, মার্স অক্সিজেন এক্সট্রাকশন ডিভাইস। 26-এর উত্তর কি? 26-এর উত্তর হচ্ছে মার্স অক্সিজেন ইনসিটু রিসার্চ, অর্থাৎ বি। 27-এর প্রশ্ন, রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের কোন অঞ্চলে সব থেকে বেশি সংখ্যক হাতির করিডোর রয়েছে? হাতির করিডোর সব থেকে বেশি কোথায় রয়েছে? উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্ব মধ্যাঞ্চল, পশ্চিমবঙ্গ। হাতির করিডোর সব থেকে বেশি কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গ, ডি রাইট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটা, মিশন ইন্দ্রধনুষ এর উদ্দেশ্য কি? মাতৃ স্বাস্থ্য সেবার প্রচার, 12টি ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকা, পাঞ্জাবের স্বাস্থ্য সেবার পরিকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ এলাকার মেডিকেল ক্যাম্প পরিচালনা। মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রধনুষ। 28-এর উত্তর কি হবে? আমরা জানি ইন্দ্রধনুষ প্রকল্প সর্বদা কিসের সঙ্গে? স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত। এই যে ভ্যাকসিনেশন, বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন 29, কৃষি উন্নয়নের ইউএনডিপি ভারত এবং নাবার্ডের মধ্যে সহযোগিতার প্রাথমিক কি উদ্দেশ্য? অত্যাধুনিক স্মার্টফোন তৈরি, তথ্য চালিত উদ্ভাবনের মাধ্যমে ভারতের কৃষি বিপ্লব, শহুরে অবকাঠামোর সম্প্রসারণ। এই তিনটের মধ্যেই বলো কি উত্তর হবে? আর যদিও 4 নম্বর অপশন কি রয়েছে, মহাকাশ অনুসন্ধান। মহাকাশ অনুসন্ধান। মহাকাশে যেতে হবে না, কারণ ইউএনডিপি এবং নাবার্ড মানে মহাকাশে যাওয়ার প্রয়োজন নেই, তার আগেই উত্তর আমরা পেয়ে যাব। আর নাবার্ড মানেই দেখবে এগ্রিকালচারাল ফিল্ড রিলেটেড একটা বিষয়। তাহলে কি প্রকল্পটা কি? তথ্য চালিত উদ্ভাবন, ভারতের কৃষি বিপ্লব। 29-এর আনসার হচ্ছে বোম্বে, বি। 30-এর প্রশ্ন, হরিয়ানা ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট পলিসির বাস্তবায়নের তত্ত্বাবধানের জন্য পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সতীশ কৌশিক, মিতা বরিষ্ঠ, অনুপম খের, করিনা কাপুর খান। হরিয়ানা ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্ট পলিসির বাস্তবায়নের জন্য করা হয়েছে কাকে? মিতা বরিষ্ঠ। 6 নভেম্বর 2023 কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনের ভূমিকায় কে গ্রহণ করেছেন? শ্রী হিরালাল সামারিয়া, আনন্দী রামলিঙ্গম, বিনোদ কুমার তিওয়ারি। আনন্দী রামলিঙ্গম এবং বিনোদ কুমার তিওয়ারি একসাথে। 6 নভেম্বর 2023 কেন্দ্রীয় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসাবে কে বা কারা নিযুক্ত হয়েছেন বা দায়িত্ব নিয়েছেন? উত্তর কি হবে? এটা হচ্ছে আনন্দী রামলিঙ্গম, অপশন বি। নেক্সট প্রশ্ন 32, ভারতে লিথিয়াম, নিউবিয়াম, রেয়ার আর্থ এলিমেন্ট এর জন্য অনুমোদিত রয়্যালটি হারগুলি কি কি? লিথিয়াম 5%, নাইরোবিয়াম 2, আর ইই 1, নাকি 3-5-2, নাকি 3-3-1, নাকি 2-3-5? আর ইই, নিওবিয়াম এবং লিথিয়াম। 32-এর অ্যান্সার কি? এটা হচ্ছে লিথিয়াম 3, নাইরোবিয়াম 5, আর ইই 2, অপশন বি রাইট আনসার। প্রশ্নের নাম 33, ভারতের কোন কোন দেশের সাথে লিথিয়াম রিসোর্স এবং সম্ভাব্য বিনিয়োগে সক্রিয়ভাবে জড়িত? 33-এর আনসার কি হবে? লিথিয়াম রিসোর্সে সম্ভাব্য বিনিয়োগ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সঙ্গে। 33-এর উত্তর হচ্ছে বি। 34, নিম্নলিখিত উদীয়মান অর্থনীতিগুলির মধ্যে কোনটির তার জিডিপির বৃদ্ধির পূর্বাভাসের একটি আপগ্রেড অভিজ্ঞতা লাভ করেছে? জিডিপি বৃদ্ধি, উদীয়মান অর্থনীতি, এই আইটি সেক্টর এগুলোর উপর ভারত, চীন, রাশিয়া, কোরিয়া। 34-এর আনসার কি হবে? আপগ্রেড পেয়েছে, জিডিপির আপগ্রেডেশন কে পেয়েছে? চায়না। 34-এর উত্তর হচ্ছে বি। 35, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষার কাজ কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম পায়ের কাজকে মাপা, রক্ত চলাচল, মস্তিষ্কের কোষ, হৃদস্পন্দনকে মাপা। 35-এর ইলেকট্রোকার্ডিওগ্রাম কি পরিমাপ করা হয়?
এটা হচ্ছে রক্ত, প্রথম বলেছে রক্ত চলাচল, তারপরে বলেছে রক্ত পায়ের কাজ মস্তিষ্কের কোষের, নাকি হৃদয়ের, নাকি কার? ইসিজির সাহায্যে কি করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাম কি করা হয়? এটা হচ্ছে হৃদস্পন্দনকে মাপা। নেক্সট, কোন ভিটামিন লিভার দ্বারা সংশ্লেষিত হয়? এ, ই, ডি, কে? লিভার দ্বারা সংশ্লেষিত হয় কোনটা? লিভার দ্বারা সংশ্লেষিত হয় কোনটা? লিভার দ্বারা সংশ্লেষিত ভিটামিনের নাম কি? ভিটামিন এ সংশ্লেষিত হয়। নেক্সট প্রশ্ন, আলোর কোন অংশগুলি ক্লোরোফিল দ্বারা শোষিত হয়? ক্লোরোফিল দ্বারা সব থেকে ভালো শোষিত হয় বেগুনি লাল, নীল কমলা, নীল লাল, বেগুনি হলুদ, কোন বর্ণ? এটা হচ্ছে লাল এবং নীল। নেক্সট, উত্তেজিত অবস্থায় কোন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়? 38। উত্তেজিত অবস্থায় ক্ষরিত হয় এবং আমাদের সেই অবস্থা দমন করে অ্যাড্রিনালিন হরমোন। নিচের কোন বিবৃতিটি সত্য? পরিবেশের কোনো কিছুর প্রতিক্রিয়ায় আকস্মিক ক্রিয়াকে বলে প্রতিবর্ত ক্রিয়া। সংবেদনশীল নিউরন মেরুদণ্ড থেকে পেশির সংকেত বহন করে। মোটর নিউরন রিসেপ্টর থেকে মেরুদণ্ডে সংকেত বহন করে। যে পথ দিয়ে রিসেপ্টর থেকে পেশি বা গ্রন্থিতে সংকেত প্রেরণ হয় তাকে বলে রিফ্লেক্স আর্ম। কোনটা? এটা হচ্ছে অপশন সি, রাইট আনসার। আচ্ছা, আমাদের এবার দেখো কোনটা কোনটা ঠিক বলেছি, সরি, কোনটা কোনটা ঠিক আমাদের বার করতে হবে। তো আমাদের এই অপশন 1 2 3 4 এর মধ্যে কোনটা ঠিক, তাহলে আমরা যদি তারপরে ঠিক কটা বার করতে পারি তাহলে আমাদের এই উত্তরটা করাই যাবে। তাহলে দেখো, তাহলে প্রথম কথা এক একটা ঠিক, রিফ্লেক্স আর্ট এটাও ঠিক। আর সংবেদনশীল নিউরন মেরুদণ্ড থেকে পেশিতে নয়, আর মোটর নিউরন রিসেপ্টর থেকে মেরুদণ্ডে না, কারণ মেরুদণ্ড নিয়ে সংকেত বহনের কথা কোথাও বলা নেই। তাহলে আপাতত আমরা 1 এবং 4 কে ঠিক দেখতে পাচ্ছি। তাহলে সেটা কোন অপশনে রয়েছে? দেখো অপশন সি তে রয়েছে, তাই অপশন সি রাইট আনসার। 39, 40-এর প্রশ্ন বলেছে রেফ্রিজারেটর হলো রেফ্রিজারেশন হলো এমন এক প্রকার প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়? ব্যাকটেরিয়া নষ্ট, ব্যাকটেরিয়া বৃদ্ধি, ব্যাকটেরিয়া নিষ্ক্রিয়, ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম সংকুচিত হয়ে যায়। 40-এর উত্তর কি? রেফ্রিজারেশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম সংকুচিত হয়ে যাবে, ব্যাকটেরিয়াল অ্যাক্সেন ধ্বংস হয়ে যাবে। কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 10, ভর সংখ্যা 32, তাহলে তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কত? তাহলে আমি ধরলাম ওটা আমি নামটা জানি না, আমি ধরলাম এক্স, তাহলে ভর সংখ্যা মানে এখানে লিখবো 23। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 10, তাহলে পরমাণু ক্রমাঙ্ক মানেই কি? প্রোটন সংখ্যা। তার মানে পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে মানে এইটা 10 হবে, মানে 10 দিয়ে শুরু হবে। এবার আমরা দেওয়া আছে ভর সংখ্যা 23, তাহলে ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, তাহলে 23 দেওয়া আছে ভর সংখ্যা, প্রোটনের মান 10, নিউট্রনের মান কত? নিউট্রনের মান 23 বিয়োগ 10 সমান 13। তাহলে 10 এবং 13 যে অপশনে আছে সেটাই উত্তর, যেটা আছে অপশন ডি তে। তাহলে 40-এর উত্তর অপশন ডি। 42, দ্রবণ বলতে বোঝায়, দ্রবণ বলতে বোঝায় 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, তরলে দ্রবীভূত কঠিন পদার্থ,
জলে দ্রবীভূত কঠিন পদার্থ দুটি তরলের মিশ্রণ, দ্রবণ। আমরা কি জানি? দ্রবণ মিন্স দ্রাব প্লাস দ্রাবক। তাহলে কি হবে? তরলে দ্রবীভূত কঠিন দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। 42-এর এ। নিম্নলিখিত কোন মৌলের ইলেকট্রন আসক্তির মান 0? অর্থাৎ ইলেকট্রন আসক্তির কোনো ইচ্ছা নেই। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন নাকি নিয়ন? দেখো, ইলেকট্রন আসক্তি শূন্য কাদের ক্ষেত্রে হয়? একমাত্র যারা নবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এগুলোর মধ্যে যেটা নোবেল গ্যাস আছে সেটাই আমার উত্তর। কে আছে? নিয়ন। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার 43-এ। 44, সাকারিন কি দিয়ে তৈরি? টলুইন, ফেনল, প্রপেন, বিউটেন। স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিনের উপাদান হচ্ছে টলুইন। 44-এর এ। পরিবেশে উপস্থিত কোন দূষক পদার্থ সালোক সংশ্লেষের হিল রিয়াকশনকে বাধা দেয়? হিল রিয়াকশনকে বাধা দেয়। হিল রিয়াকশন মানে কি? এই যে জল পাতায় যেটা পৌঁছায়, সেটা সূর্যালোকের উপস্থিতিতে H+ এবং OH- আয়নে ভেঙে যায়। এই বিক্রিয়াটাই হচ্ছে কি? হিল রিয়াকশন। ফটোলাইসিসও বলা হয়। কি উত্তর 45-এর? পার অ্যাসিটাইল নাইট্রেট হিল রিয়াকশনে বাধা দেয়। নেক্সট প্রশ্ন, আইসোটোপ বা সমস্থানিক। সমস্থানিক কি রকম হবে? যেমন ধরো আমরা লিখলাম ক্লোরিন 1735 আর ক্লোরিন 1737। তাহলে বলছে এদের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই থাকে। 46-এর প্রশ্ন বলছে কি আলাদা ভৌত ধর্ম, একই রাসায়নিক ধর্ম। দিয়ে বলছে 46-এর কোনটা কোনটা ঠিক। দেখো, প্রথম কথা, দুজন একই মৌল ক্লোরিন, তার মানে এদের এটা ঠিক। আর রাসায়নিক ধর্ম ঠিক। ভৌত ধর্ম আলাদা বলি তো দুজন আলাদা আলাদা প্রকৃতিতে এসেছে। তাহলে 1 এবং 3 কোন অপশনে আছে? 1 এবং 3, সরি, ওহো, একটা জিনিস ভুল হয়ে গেছে, সরি। একেরটাতে ভুল। ভৌত ধর্ম আলাদা আর রাসায়নিক ধর্ম এক, মানে 2 এবং 3 ঠিক, যেটা অপশন শীতে রয়েছে। কোন বেলুন ফাটানোর জন্য প্রেক অথবা সূচ, প্রেক অপেক্ষা সূচ বেশি উপযোগী কেন? 47 বলছে সূচের থেকে প্রেক অনেক বেশি লম্বা, সূচের থেকে প্রেক অনেক বেশি চাপ প্রয়োগ করতে পারে, প্রেকের থেকে সূচ অনেক বেশি চাপ প্রয়োগ করে, বেলুনের গ্যাস সূচের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়ার তো কোনো ব্যাপার নেই, তাহলে ডিটা বাদ দিয়ে চলে যাবে নাকি? 47-এর উত্তর কি হবে? ব্রেকের থেকে সূচ চাপটা বেশি দিতে পারে। নেক্সট প্রশ্ন, একটি বস্তুর উপর যদি দুটি বিপরীতমুখী অসম বল প্রয়োগ করা হয়, তাহলে দুটি বলের প্রয়োগ রেখা যদি একই না হয় তাহলে বস্তুর গতি কেমন হয়? অর্থাৎ এই একটা বস্তু, বিপরীতমুখী দুটি অসম বল প্রয়োগ করা হচ্ছে, বল দুটির প্রয়োগ রেখা যদি একই না হয় তাহলে বস্তুর গতিটা কেমন হয়? তাহলে এর মধ্যে দেখো, এ ঘুরবেও আবার সামনের দিকে এগিয়েও যাবে। ডি আনসার 48-এ। 49, একটি পরিবাহীতে একই প্রবাহ মাত্রা দ্বিগুণ সময় ধরে পাঠানো হলে পরিবাহীর উৎপন্ন তাপ, প্রবাহ মাত্রা দ্বিগুণ সময় ধরে পাঠাচ্ছি, তাহলে তাপ কি হবে? দ্বিগুণ, 4 গুণ, 3 গুণ নাকি অপরিবর্তিত থাকবে? কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। লাস্ট প্রশ্ন ছিল, নিচের কোন বিবৃতিটি মস্তিষ্ক সম্পর্কে সত্য?
বলছে মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ হলো পশ্চাৎ মস্তিষ্ক। শ্রবণ, গন্ধ, স্মৃতি, দৃষ্টি, এই কেন্দ্রগুলো মস্তিষ্কের সামনের দিকে অবস্থিত। লালা, বমি, রক্তচাপের মতো অনিচ্ছাকৃত ক্রিয়াশীলের পিছনে মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেরিবেলাম শরীরের অঙ্গবিন্যাস ও ভারসাম্য নিয়ন্ত্রণ করে না। তো 50-এর উত্তর কি? দেখো, প্রথম কথা, কোনটা কোনটা সত্য বলেছে। তো দেখো, দুইয়েরটা ঠিক আছে। শ্রবণ, গন্ধ, স্মৃতি, দৃষ্টি এগুলো মস্তিষ্কের সামনের অংশ অগ্র মস্তিষ্ক দ্বারা, এবং লালা, বমি, রক্তচাপ এগুলো মেডুলা অবলম্বাটা। তার মানে 2 এবং 3 ঠিক আছে। অপশন কোনটাই আছে? 1 2, 1 2 3, 2 3। তার মানে অপশন সি তে আমরা মিলটা পাচ্ছি। ওকে, এই ছিল আজকের সপ্তম দিনের ক্লাসের 50টা জেনারেল স্টাডিজ এর প্রশ্ন, যেটা ক্লাস যখন ইউটিউবে পাবলিশড হবে ঠিক সেদিনই এই ক্লাসের টোটাল পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। যদি এখনো যুক্ত হয়ে না থাকো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, কারণ আমরা 50টা সেট কিন্তু আলোচনা করব আজকে, যার সপ্তম ক্লাস হলো। এবং সপ্তম ক্লাসের 50টা জেনারেল স্টাডিজ এর প্রশ্নের আলোচনা এখানেই শেষ। পরের দিন নতুন ক্লাস নিয়ে হাজির হবো। তখন সকলে ভালো থেকো। ভিশন ডাব্লিউবিসিএস এর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমরা প্রত্যেক দিন ফুড এসআই কে সামনে রেখে আগামী 50 দিনে 50টা জিকে সেট, একদম ফুল ফুল জিকে সেট আলোচনা করছি, যার অলরেডি 7টা ক্লাস আমাদের হয়ে গেছে। আজ অষ্টম ক্লাস। একদম সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উইথ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তৎসহ সমস্ত বিষয়ের এমসিকিউ আমরা আলোচনা করছি। তো এই ফুড এসআই এর যে পরীক্ষা আমাদের 16 এবং 17 মার্চ হতে চলেছে, আজ তার অষ্টম সেট আমরা আলোচনা করব। ঠিক যেভাবে আগের সেট গুলো তোমরা দেখছিলে, ঠিক সেভাবে এই সেট গুলো দেখো। এবং আর এরপরে আগামীতে যে সেট গুলো আমরা আলোচনা করব সেগুলো মন দিয়ে দেখো। প্রত্যেককে আশা করি বেনিফিটেড হবে, উপকৃত হবে। এবং ভিডিওটা দেখার পর এই যে আজকের যে আলোচ্য পিডিএফ উইথ অ্যানোডেশন, মানে একদম কোনটা কি সঠিক উত্তর সেটা সহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তার লিংক থাকলো। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে এর আগের সমস্ত পিডিএফ গুলিও দেওয়া রয়েছে। এবং সামনে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসেরও কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফ গুলো একটু গো থ্রু করে নেবে তোমরা, তাহলে উপকৃত হবে। আমরা চলে আসছি কথা না বাড়িয়ে একদম প্রথম প্রশ্নে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? সংস্কৃত, পালি, খরেশ্রী, ব্রহ্ম। তোমরাও প্রত্যেককে উত্তর করবে, এতে তোমাদেরও সুবিধা হবে। আহ, ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক কোন ভাষায় লেখা? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ গৌতম বুদ্ধের বাণী এখানে বলা রয়েছে। যে আমরা জানি ত্রিপিটকের আবার তিনটে ভাগ বা তিনটে পিটক। সেটা হচ্ছে একটা সূত্র পিটক, একটা বিনয় পিটক, একটা অভিধর্ম পিটক। তো কোন ভাষায় লেখা? রাইট আনসার কি? পালি ভাষায় লেখা। পালি ভাষায় লেখা, বি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতাকে, পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর কি হবে? অশোক, উদয়ন, বিম্বিসার, মহাপদ্মনন্দ। পাটলিপুত্র নগরীর প্রতিষ্ঠাতাকে, পাটলিপুত্র এই নগরীটা গঙ্গা এবং সোন, sorry, গঙ্গা এবং সোন নদীর সংযোগস্থলে অবস্থিত। এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন উদয়ন।
ওকে, নেক্সট। কোন ঘটনা অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? কোন ঘটনা? এবং এই মারাত্মক ঘটনাটার পর অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোক হয়েছিলেন। ঘটনাটা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ, কলিঙ্গ যুদ্ধ, শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় মিশনারিদের প্রেরণ। কোন ঘটনা তার জীবনের মারাত্মক পরিবর্তন এনেছিল? সেটা হলো রাইট আনসার, কলিঙ্গ যুদ্ধ। যে অনেক সময় এটাও প্রশ্ন দেয় যে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল। 261 BC-তে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। আরো একটা প্রশ্ন দেয় কোন নদীর তীরে? দয়া নদী। দয়া নদী, সেই সিআইডির দয়া স্যার নয়, নদীটার নাম দয়া। ভারতের প্রথম সামরিক শাসন ব্যবস্থা কোথায় সূচনা হয়েছিল? বলো, রাইট আনসার কি হবে? সামরিক শাসন ব্যবস্থা কারা সূচনা করে? গ্রিক, শক, মুঘল। সামরিক শাসন ব্যবস্থা ভারতবর্ষে কারা প্রথম সূচনা করেছিলেন? সামরিক শাসন ব্যবস্থা সূচনা করেন। একদম সঠিক উত্তর হচ্ছে গ্রিক। অ্যাকচুয়ালি ভারতবর্ষে যে ইন্দো গ্রিক যারা এসেছিল, ইন্দো গ্রিক, এনারাই সূচনা করেছিলেন। 5 নম্বর প্রশ্নে চলে আসি। কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এই বিখ্যাত কথাটি কার? কবির, রামানন্দ, চৈতন্য, রামানুজ। কোন মানুষ যেন অন্য মানুষের ধর্ম বা জাত জিজ্ঞাসা না করে, এটি কার কথা? এই বিখ্যাত কথাটি কার? কার? রামানন্দের কথা। অপশন বি রাইট আনসার। ভেরি গুড, তোমরা প্রত্যেককে আনসার দেবে রামানন্দের কথা। রামানন্দ ছিলেন এই যে ভক্তি আন্দোলনের প্রাণ পুরুষ একজন। এই রামানন্দ তিনি তার ধর্ম, জাতি ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে তিনি তার এই যে মতামত, সেই মতামত সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন। হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুনের, আকবরের, আবুল ফজল, গুলবদন বেগম। হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামার লেখক হলেন গুলবদন বেগম। ডি রাইট আনসার। এই গুলবদন বেগম হলেন বাবরের কন্যা, বাবরের কন্যা ওরফে তাহলে হুমায়ুনের বোন। তার লেখা হচ্ছে হুমায়ুন নামা। অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন বলছে নিম্নলিখিত কোড থেকে কালানুক্রম অনুযায়ী সাজিয়ে উত্তরটা কি হবে? অহল্যাবাই, দুর্গাবাই, পদ্মিনী, তারাবাই। এটা কালানুক্রমে কে আগে আহ্বান আহ্বান ঘটেছে এই অনুযায়ী সাজাতে বলেছে। সঠিক উত্তর হচ্ছে প্রথমে হচ্ছে পদ্মিনী। তাহলে 3 দিয়ে শুরু হবে, দেখো 3 দিয়ে এই দুটো আছে, তার মানে আমাদের অপশন এ এবং ডি বাদ চলে গেল। তাহলে দেখো 3-এর পর নিশ্চিত ভাবে অপশন বি উত্তর করবে, যদিও এখানে একটু এই অপশন বি এবং সিটা সেমই রয়েছে। 3-2-4-1, 3-2-4-1, আমি এটাকে পরিবর্তন করে দিলাম, এটা অপশনটা একটু ডিস্টার্ব হয়েছিল দেওয়ার। নেক্সট। কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেছিলেন? কোন মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেছিলেন? শিবাজি, প্রথম বাজিরাও, বালাজি বিশ্বনাথ, নাকি দ্বিতীয় বাজিরাও? কে হিন্দু সাম্রাজ্য গঠনের আদর্শ প্রচার করেছিলেন? মারাঠা সেনাদের মধ্যে কে চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর বলো কি হবে, তোমরা চেষ্টা করো প্রত্যেককে। সঠিক উত্তর প্রথম বাজিরাও চেষ্টা করেছিলেন, প্রথম বাজিরাও। তিনি পেশওয়া হিসেবে দায়িত্ব নিয়ে তিনি এটা চেষ্টা করেছিলেন। ওকে। তো ওই মারাঠাদের প্রথম মারাঠা শক্তির জাগ্রত শিবাজি করেছিলেন, কিন্তু হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে প্রথম বাজিরাও চেয়েছিলেন। পরের প্রশ্ন। সিরাজউদ্দৌলাকে লর্ড ক্লাইভ পরাজিত করেন কোন যুদ্ধে? পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ।
সিরাজউদ্দৌলাকে কোন যুদ্ধে পরাজিত করেছিলেন? সেই বিখ্যাত যুদ্ধ যেটা 1756 থেকে 1757 সময় হয়েছিল, এবং যে যুদ্ধে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে বাংলা সরাসরি ভাবে ব্রিটিশদের করায়ত্ত হয়েছিল, সেই যুদ্ধ ছিল কি? পলাশির যুদ্ধ। সেই পলাশির প্রাঙ্গণে মির্জাফরের 2 নম্বরই কাজ সিরাজউদ্দৌলাকে ব্রিটিশদের কাছে পর্যদুস্ত করেছিল। নেক্সট, প্রথম ইঙ্গ ব্রহ্ম যুদ্ধ। ইঙ্গ ব্রহ্ম মানে হচ্ছে ব্রহ্মদেশের সঙ্গে যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মিন্টো, লর্ড বার্লো, লর্ড হেস্টিংস, লর্ড আমহার্স্ট। ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সময় কে ছিলেন গভর্নর জেনারেল? 10-এর প্রশ্নের আনসার কি হবে? ইঙ্গ ব্রহ্ম যুদ্ধের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন? 1773 সাল থেকে সরি 1823 সাল থেকে 1828 সাল পর্যন্ত তিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন। তিনি কে? তিনি ছিলেন আমহার্স্ট, লর্ড আমহার্স্ট। নেক্সট প্রশ্ন, ব্যারাকপুরের সেনা ছাউনি, সেই ঐতিহাসিক ঘটনা। 34 নম্বর রেজিমেন্টের সিপাহী মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে? 1857, 21শে মার্চ, 29শে মার্চ, 23শে মে, 22শে জুন। কবে বিদ্রোহ করেছিল ব্যারাকপুরের সেনা ছাউনির 34 নম্বর রেজিমেন্টে? কবে বিদ্রোহ করেছিল মঙ্গল পান্ডে? মঙ্গল পান্ডে কবে বিদ্রোহ করেছিল? সঠিক উত্তর 29শে মার্চ, 1857, অপশন বি 11। এবং 8ই এপ্রিল 1857 মঙ্গল পান্ডের ফাঁসি হয়। নেক্সট, গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? গুরুকুল আশ্রম কোথায় প্রতিষ্ঠা হয়? হরিদ্বার, নৈনিতাল, আলমোড়া, রানীক্ষেত। গুরুকুল আশ্রম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুকুল আশ্রম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুকুল আশ্রম হরিদ্বারে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, প্রত্যেককে চেষ্টা করবে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, বিখ্যাত সেই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেছিল? অ্যাকচুয়ালি কাকে বলা হয় সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির ব্রেন চাইল্ড? আলী জিন্নাহ, সৈয়দ আহমেদ, রামসে ম্যাকডোনাল্ড, লর্ড কার্জন। কি উত্তর? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, যে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিকে কেন্দ্র করে একদম ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ভেদাভেদ এবং সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, এবং প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা নির্বাচন, এটা কে ঘোষণা করেছিল? অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি র্যামসে ম্যাকডোনাল্ডের মস্তিষ্ক প্রসূত। নেক্সট প্রশ্ন, নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। এই মন্তব্য কার? নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। এই মন্তব্য কার? এই মন্তব্য করেছিলেন মৌলানা আজাদ, আব্দুল গফর খান, স্যার মোহাম্মদ ইকবাল, মহাত্মা গান্ধী। কার এ মন্তব্য? কার এ মন্তব্য করেছিলেন? কবি ইকবাল। সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ভারতের শীতল মরুভূমি কাকে বলা হয়? শীতল মরুভূমি, শিলং, থর, তিব্বত, লাদাখ। শীতল মরুভূমি। 15 প্রশ্নের উত্তর, শীতল মরুভূমি কাকে বলা হয়? শীতল মরুভূমি বলা হয় কাকে? সঠিক উত্তর লাদাখ। আমরা জানি লাদাখ এখন বর্তমানে নতুন ইউনিয়ন টেরিটরি হয়েছে আমাদের। আমরা জানি এই মুহূর্তে আমাদের 28টি স্টেট, এবং এখন মনে রাখার সুবিধা আছে 8টা ইউটি, 8টা ইউনিয়ন টেরিটরি। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ে অধিক প্রাচীন? সব থেকে প্রাচীন নদী কোনটি? শতদ্রু, গঙ্গা, বিপাশা, ইরাবতী।
সব থেকে প্রাচীন নদী কোনটা? সব থেকে প্রাচীন নদী, 16 প্রশ্নের আনসার কি হবে? সব থেকে প্রাচীন নদী হচ্ছে শতদ্রু ইজ দ্য রাইট আনসার। যে শতদ্রু বা সুতলেজ যেটাকে আমরা বলি, সুতলেজ বা শতদ্রু, এটা হলো সব থেকে প্রাচীন নদী। নেক্সট, উপদ্বীপীয় ভারতের কোথায় শাল গাছের প্রাধান্য দেখা যায়? শাল গাছ কোথায় বেশি দেখা যায়? পশ্চিমঘাট, তাপ্তি ও নর্মদা নদীর মধ্যে, গোদাবরীর উত্তর পশ্চিমে, মালবার মালভূমিতে। শাল গাছ কোথায় বেশি দেখা যায়? শাল গাছ কোথায় বেশি দেখা যায়? শাল গাছ উপদ্বীপীয় ভারতে শাল গাছ বেশি দেখা যায় মালওয়ার মালভূমিতে। অপশন ডি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, স্যালাইন ও অ্যালকালাইন মৃত্তিকা ভারতে অপর কি নামে পরিচিত? স্যালাইন ও অ্যালকালাইন মৃত্তিকা কোথায় বলেছে দেখো, ভারতে অ্যালকালাইন মৃত্তিকা ভারতে অপর কি নামে পরিচিত? স্যালাইন ও অ্যালকালাইন মানে আমরা যাকে বলি লবণাক্ত মৃত্তিকা ভারতবর্ষে কি নামে পরিচিত? কালার, খাদার, রেগুর, কি নামে পরিচিত? কালার। এ রাইট আনসার, 18 এ রাইট আনসার। নেক্সট, 19, নিম্নের কোন রাজ্যে ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি? স্পর্শ করেনি, ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি কোন রাজ্য? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ নাকি সিকিম? স্পর্শ করেনি, চীন সীমান্ত স্পর্শ করেনি কোন রাজ্য? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম। স্পর্শ করেনি, উত্তরপ্রদেশের সঙ্গে চীনের কোনো সীমান্ত রেখা নেই। নেক্সট প্রশ্ন, একটি সংকীর্ণ ফালি যখন দুটি বৃহৎ ভূভাগকে যুক্ত করে, ভালো করে দেখো, সংকীর্ণ ফালি যখন দুটো বৃহৎ ভূভাগকে যুক্ত করে তাকে কি বলে? প্রণালী, উপদ্বীপ, অন্তরীপ, ঈশস্তমুখ। সংকীর্ণ ফালি যখন ভূভাগকে যুক্ত করে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি এই সরু যে ঈশস্তমুখ, তাকে আমরা বলে থাকি। 21 প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? দিয়ারা, বাগরি, বারেন্দ্রভূমি, তরাই ও ডুয়ার্স। হিমালয়ের পাদদেশ কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশ কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশ তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। নিচের যে নদী হুগলি নদীতে মিলিত হয়নি, ভালো করে দেখো, হুগলি নদীতে মিলিত হয়নি, দামোদর, সুবর্ণরেখা, অজয়, হলদি। মিলিত হয়নি বলেছে কিন্তু, হলদি নদীতে মিলিত হয়নি কোনটা? হয়নি কোনটা? সুবর্ণরেখা, সুবর্ণরেখা মিলিত হয়নি, এটা ব্রহ্মপুত্রের উপনদী। নেক্সট প্রশ্ন, প্রস্তাবনার নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিতে ভারতীয় নাগরিকদের মধ্যে বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা হয়? প্রস্তাবনায় কোথায় বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা আছে? ন্যায়, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ববোধ এবং সাম্য, কোথায় নিষিদ্ধ করা হয়েছে? বৈষম্যমূলক আচরণকে নিষিদ্ধ করা কোথায় হয়েছে? সৌভ্রাতৃত্ববোধ। কারণ এখানে বলা রয়েছে প্রত্যেক নাগরিকের প্রতি সমভাবাপন্ন মনোভাব। ভারতবর্ষে এই সৌভ্রাতৃত্ববোধের কথা বলা রয়েছে, সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধের কথা বলা রয়েছে। ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এর দ্বারা মূলত কাদের অধিকার রক্ষিত হয়? শোষণের দ্বারা বিরুদ্ধে অধিকার, শ্রমিকদের অধিকার, সরকারি কর্মচারীদের, শিশুদের, আইনসভার সামনে। শোষণের বিরুদ্ধে অধিকার, 24 প্রশ্ন রাইট আনসার কি? কার শোষণের বিরুদ্ধে অধিকার যেটা বলা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কাদের কথা বলা রয়েছে? শিশু, শিশু, শিশু। 24 সি রাইট আনসার। 25 প্রশ্নে চলে আসি, ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে হলেন? ভারতের রাষ্ট্রপতি, ভারতের রাজ্যপাল, ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কার সুপ্রিম কমান্ডার ভারতবর্ষের
সুপ্রিম কমান্ডার, সেনাবাহিনী। আমরা জানি ভারতবর্ষের রাষ্ট্রপতি এই সমস্ত পদের শীর্ষে রয়েছেন। 1990 থেকে 92 সময়কালে ঘোষিত দুটো বার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? 1990-92 এর সময়ে ঘোষিত ভারতবর্ষের দুটি বার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? 26-এর প্রশ্নের আনসার কি হবে? মূল লক্ষ্য কি ছিল? অ্যাকচুয়ালি 1990-92 এর সময় যে প্ল্যান ঘোষণা করা হয়েছিল, সেই প্ল্যানের মূল লক্ষ্য কি ছিল? কি ছিল? সেটা হচ্ছে স্বনির্ভরতা ভিত্তিক অর্থনৈতিক সম্প্রসারণ। নেক্সট, হাই স্ট্রিট ব্যাংকিং নিচের কোনটায় গুরুত্ব দেয়? হাই স্ট্রিট ব্যাংকিং, হাই স্ট্রিট ব্যাংকিং কিসে গুরুত্ব দেয়? রিটেল লেন্ডিং, কর্পোরেট লেন্ডিং, দীর্ঘমেয়াদী ঝুঁকিবিহীন ঋণ নাকি স্বল্প মেয়াদী ঋণ? কি উত্তর? রিটেল লেন্ডিং। নিম্নের কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তাপ রোধী? সব থেকে বেশি তাপ রোধী কোন উপাদানটি? হফনিয়াম ক্লোরাইড, ন্যানো মেটেরিয়াল, টাইটেনিয়াম, উপরের কোনোটাই নয়। কি বলছে? নিচের কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তাপ রোধী? সেটা হচ্ছে 28-এর উত্তর হচ্ছে হফনিয়াম কার্বাইড। এবং আমরা জানি এই এইচএফসি আর্টিফিশিয়াল হার্ডেস্ট মেটেরিয়াল, আর্টিফিশিয়াল হার্ডেস্ট মেটেরিয়াল। নেক্সট প্রশ্ন আনসার বলো। তারারা মিটমিট করে কেন? কোন কারণের জন্য তারারা মিটমিট করছে? প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ, কোনোটাই নয়। তারারা মিটমিট করে কেন? তারারা মিটমিট করে তার কারণ প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ কোনোটিই নয়। তারারা মিটমিট করার কারণ হচ্ছে প্রতিসরণ, প্রতিসরণ। এ রাইট আনসার। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কোন আঙুল তড়িতের দিককে নির্দেশ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাম হাতের 3টে আঙুলের এই কাজটা আমরা হয় বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা। এদেরকে আমরা কিসে রাখি? পরস্পরকে সম করে রাখি। তাহলে এই বৃদ্ধাঙ্গুলি কাকে নির্দেশ করে? এই সমকোণে যদি রাখা হয়। আর তর্জনী কাকে নির্দেশ করে? মধ্যমা কাকে নির্দেশ করে? এই যে বৃদ্ধাঙ্গুলি বা যেটা বুড়ো আঙুল বলি, আগে আগে নির্দেশ করে। তাহলে প্রথমে আমরা যদি 3টে আঙুলকে যদি সমকোণে রেখে দিই, তাহলে তর্জনী চুম্বক বলরেখাকে নির্দেশ করবে, চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখাকে নির্দেশ করবে তর্জনী। মধ্যমা পরিবাহীতে প্রবাহিত কারেন্ট, কারেন্টকে নির্দেশ করবে। এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহী তারের ঘূর্ণন, তাকে নির্দেশ করবে। 3টে আঙুল 3টে ঘটনাকে নির্দেশ করবে। তাহলে আমাদের কি বলেছে? তড়িতের দিক কোন আঙুল নির্দেশ করে? উত্তর হচ্ছে পরিবাহীতে প্রবাহিত কারেন্টের দিককে নির্দেশ করবে মধ্যমা। কোন যন্ত্রের মাধ্যমে প্রবাহিত তড়িতের পরিমাপ করা হয়? তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমরা প্রত্যেককেই জানি এটা অ্যামমিটারের সাহায্যে করা হয়। সি রাইট আনসার। 32-এর প্রশ্নের আনসার কি? একাধিকবার পাতিত জলের পিএইচ, পিএইচ মানে কি? কোন দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব,
তো কোনো পাতিত যদি হয় তাহলে পিএইচ কত হবে? 7-এর কাছাকাছি। 7-এর থেকে কম তাহলে সেটা কি হবে? অ্যাসিড। 7-এর বেশি বেস। ওকে। টেবিল সল্টের রাসায়নিক নাম কি? টেবিল সল্ট, টেবিল সল্টের রাসায়নিক নাম কি? টেবিল সল্টের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড, বা যেটাকে আমরা কি বলি, NaCl। এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, নিম্নের মধ্যে কোন উদ্ভিদের জল ও অন্যান্য দ্রব্য পরিবহনের জন্য কোন রকম কোনো কলা নেই? জল ও বিভিন্ন দ্রবণ পরিবহনের জন্য কোন রকম কোনো কলা নেই, অর্থাৎ এই উদ্ভিদের ক্ষেত্রে তার যে টিস্যু সিস্টেম, সেই সিস্টেম ডেভেলপ হয়নি। মার্কান্টিয়া, মার্সিলিয়া, সাইকাস নাকি ফার্ন? কার রাইট আনসার? এটা যে মার্কান্টিয়া। এদের ক্ষেত্রে জাইলেম। আমরা জানি এই বিশেষ পরিবহন করার কলাটার নাম কি? জাইলেম, যার মাধ্যমে জল ও জলের দ্রবীভূত খনিজ লবণ চারিদিকে ছড়িয়ে পড়ে উদ্ভিদের বিভিন্ন স্থানে। নিচের মধ্যে কোনটি গ্রন্থির উদাহরণ নয়? মানে কোনটা গ্ল্যান্ড নয়? থাইরয়েড, গ্যাস্ট্রিন নাকি লিভার? আমরা জানি আমাদের দেহে দু রকম গ্রন্থি। এক ধরনের গ্রন্থির নাম অন্তঃক্ষরা, এক ধরনের গ্রন্থির নাম বহিঃক্ষরা। তো কোনটা গ্রন্থি নয়? এর মধ্যে গ্যাস্ট্রিন গ্রন্থি নয়। ইট ইজ দ্য নেম অফ অ্যান এনজাইম, উৎসেচকের নাম। নেক্সট, উদ্ভিদের পুষ্টি সংগ্রহ কোথা থেকে করে? বায়ুমণ্ডল, ক্লোরোফিল, মাটি, সূর্যালোক। সে পুষ্টি সংগ্রহ কোথা থেকে করবে? পুষ্টি সংগ্রহ কোথা থেকে করে? আমরা জানি মাটি থেকে সে কি শোষণ করে? জল ও জলের দ্রবীভূত খনিজ লবণ। সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স IS এর 95তম সদস্য হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সৌরশক্তিকে কাজে লাগানো, এই সৌর বিদ্যুৎকে কাজে লাগানোর 95তম সদস্য পদ গ্রহণ করেছে কোন দেশ? চিলি। চিলি। 37-এর উত্তর হচ্ছে বি, চিলি। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কত তারিখে মানুষ ও তাদের পরিবেশের মধ্যে জটিল সম্পর্ককে তুলে ধরার জন্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে পালন করে? উত্তর হচ্ছে 23শে সেপ্টেম্বর, 24শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর। রাইট আনসার কি? রাইট আনসার 26শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, ভারত সরকার লাদাখের সংস্কৃতি ও ভাষা কর্মসংস্থানের জন্য 17 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি তৈরি করেছে। HPC কমিটির সভাপতিকে? নৃত্যানন্দ রায়, জিতেন্দ্র সিং, সঞ্জয় আগরওয়াল, MS সাহু। HPCর সভাপতি কে হয়েছেন? HPCর সভাপতি কে হয়েছেন? সভাপতি কে হয়েছেন? নিত্যানন্দ রায়। এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, প্রতি বছর কত তারিখে সারা বিশ্বের মানুষ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে পালন করে? বন্ধুদের সহচর্য জানানোর জন্য 2011 সাল থেকে যেটা শুরু হয়েছে, কত তারিখে সেটা সে পালন করে, মানুষ পালন করে? 40-এর প্রশ্ন আনসার হচ্ছে কত? 40-এর প্রশ্ন আনসার 29শে জুলাই। 41, ভারতের কোন রাজ্য সরকারি ফল হলো কাঁঠাল? ওড়িশা, নাগাল্যান্ড, কেরালা, ত্রিপুরা। রাজ্য ফল হচ্ছে কাঁঠাল কার? কেরালা রাজ্যের। কেরালা রাজ্যের সরকারি ফল হচ্ছে কাঁঠাল। নেক্সট প্রশ্ন, উত্তর আমেরিকায় 11,000 হ্রদের দেশ 10,000 হ্রদের দেশ কাকে বলা হয়? নর্থ জাকার্তা, ওয়াশিংটন, ম্যান্ডেলা নাকি ফিনল্যান্ড? 10,000 হ্রদের দেশ কাকে বলা হয়? আমরা এটা প্রত্যেককেই জানি, ফিনল্যান্ডকেই বলা হয় হ্রদের দেশ। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির সাথে টেনিস কোর্টের শপথ কথাটা যুক্ত? ব্রিটিশ বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, আমেরিকান বিপ্লব। টেনিস কোর্টের শপথ। 43-এর প্রশ্নের আনসার কি? টেনিস কোর্টের শপথ, এটা হচ্ছে ফরাসি বিপ্লব। টেনিস কোর্টের শপথ হচ্ছে ফরাসি বিপ্লবের সঙ্গে জড়িত। ম্যান অফ ডেস্টিনি এই উপন্যাসের লেখক কে? ম্যান অফ ডেস্টিনি উপন্যাসের লেখক কে? বেনিটো মুসোলিনি, নেপোলিয়ন বোনাপার্ট, অ্যাডলফ হিটলার,
কে? ম্যান অফ ডেস্টিনি উপন্যাসের লেখক হলেন কে? সেটা হচ্ছে নেপোলিয়ান বোনপার্ট। বি রাইট আনসার। নেক্সট, ভুটানের জাতীয় পশু কি? ভুটানের ন্যাশনাল এলিমেন্ট কি? নীলগাই, টাকিন, গরু, তুষার চিতা। জাতীয় পশু কোন দেশের? ভুটানের। হোয়াট ইজ দ্য রাইট আনসার? রাইট আনসার কি? টাকিন, টাকিন। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? এই 10,000 হ্রদের দেশ, হাজার হ্রদের দেশ, একই উত্তর। ফিনল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া। কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলা হয়। নেক্সট প্রশ্ন, সানা কোন দেশের সংবাদ সংস্থা? সানা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, সিরিয়া, নাকি মান? কোন দেশের সংবাদ সংস্থা? সারা, সারা, সানা, সানা কোন দেশের? 47 প্রশ্নের উত্তর হচ্ছে সিরিয়া। সিরিয়া রাইট আনসার। নেক্সট প্রশ্ন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার, আমরা প্রত্যেককে পরিচিত। টুইটার কবে চালু হয়? 3, 4, 5, 6 কোন সালে টুইটার চালু হয়েছে? 48 উত্তর কি? উত্তর হচ্ছে 2006 সালে। 49 প্রশ্ন, ইকোলজি কিসের অধ্যয়ন? কোন বিষয়ে? মাটি এবং জল, মানুষ ও পরিবেশ, জীব ও পরিবেশ, একটি পরিবারের সদস্যবৃন্দ। ইকোলজি কোন বিষয়ের অধ্যয়ন? ইকোলজি এটা হচ্ছে জীব এবং পরিবেশের অধ্যয়ন। লাস্ট প্রশ্ন, কাঠমান্ডু নেপালের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? বাগমতি, তিস্তা, কহগন্ডক, নাকি মন্টিস? কাঠমান্ডু কি এটা? নেপালের ক্যাপিটাল। কোন নদীর তীরে অবস্থিত? 50 প্রশ্ন কি হবে? 50 প্রশ্ন কি হবে? সেটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বাগমতী নদীর তীরে অবস্থিত। ওকে, এই ছিল আমাদের অষ্টম সেটের আবারও 50টা জিকে আলোচনা করলাম। ক্লাসটা সম্পূর্ণ দেখার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফ নোটটা দিয়ে দেওয়া হবে। যদি তোমরা কেউ যুক্ত না থাকো তাহলে ভিশন ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাই হোক, এই পিডিএফটা তার ক্লারিফিকেশন যা লিখলাম সেখান থেকেই সংগ্রহ করে নিও। প্রত্যেকে ভালো থেকো। নতুন ক্লাস নিয়ে পরের দিন আবার হাজির হচ্ছি। ততক্ষণ থ্যাংক ইউ, টাটা।